আসসালামু আলাইকুম। ঠিক অনেক দিন পরে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সপ্তম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা 8-এর খ নম্বর অঙ্কটি করব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আছে হচ্ছে তোমার 1/1 প্লাস tan স্কোয়ার এ প্লাস হচ্ছে 1/1 প্লাস cot স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 1। তো এখানে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি আগে আমি এই যে tan-এর সূত্র আর cot-এর সূত্র এটা একটু জানি না। আমরা জানি এই যে cot মানে এখানে অনেক সূত্রই আছে, কিন্তু আমি এখন cot-এরটা একটু দেখাই। হ্যাঁ, cot-এর দুইটা সূত্র যদি আমি লিখি, একটা হচ্ছে cos বাই sin, ঠিক আছে? যদি এখানে a দেই তাহলে এখানেও a দিতে হবে, এখানেও a দিতে হবে। ওকে, আবার cot-এর আমি আরেকটা সূত্র জানি, cot a ইকুয়াল হচ্ছে 1/10, 1/10 a। তো আমি এখন এটাই কাজে লাগাবো। সো এটা যেভাবে আছে এভাবে রাখবো। 1/1 প্লাস tan স্কোয়ারে প্লাস হচ্ছে এটাকে যদি আমি লিখি 1/1 প্লাস এই যে cot আছে এটাকে আমি লিখতে পারি হচ্ছে 1/tan স্কোয়ার a। ওকে, তো এটা যদি আমি লিখতে পারি তাহলে আমি এটা প্রথম লাইন যেভাবে সেভাবে রাখবো, 1/1 প্লাস tan স্কোয়ার a। ওকে, 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস এখানে যদি 1 যা আছে তা এখানে নিচে, এখানে আমি লসাগু করলে আমি এখানে পাইতেছি হচ্ছে tan স্কোয়ারে, আর এখানে পাইতেছি হচ্ছে tan স্কোয়ারে প্লাস হচ্ছে কত 1। এখন যদি এটা করি 1/1 প্লাস tan স্কোয়ারে প্লাস এটা যেভাবে আছে সেভাবে লিখো, মানে এটাকে একবারে যদি আমি লিখি দিই টেনটাও উপরে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি হচ্ছে tan স্কোয়ারে, আর এখানে লিখতে পারি হচ্ছে tan স্কোয়ারে প্লাস হচ্ছে 1। এই যে tan স্কোয়ারে প্লাস 1 এটাকে আমি আরেক লাইন একবারে লেখা যায় না, আরেক লাইন লেখে সমস্যা নেই। 1/1 প্লাস tan স্কোয়ারে যা আছে তাই লিখবো, প্লাস হচ্ছে আমি এটাকে আবার লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার a, আর এখানে হচ্ছে কি tan স্কোয়ারে। এটা এই লাইনে করা যায়। তো এখানে প্লাস মাইনাসের সমস্যা হয়নি কেন ভাইয়া? যেখানে মাইনাস ওইখানে ঝামেলা, যেখানে মাইনাস ওইখানে ঝামেলা, যেখানে তো মাইনাস নাই তাই এখানে যদি এখানে এটার আগেও প্লাস আছে তাই এখানে আগেও প্লাস, এটার আগেও প্লাস আছে এটার আগেও প্লাস, তাই প্লাস মাইনাসের কোনো ঝামেলা হয়নি। আমি এভাবে এটা লিখতে পারি। এটা যদি এভাবে লিখতে পারি তাহলে আমি এটা লিখতে পারবো যে এই এখানে 1 প্লাস tan স্কোয়ারে আর 1 প্লাস tan স্কোয়ার থেকে একটা কমন নেওয়া যায়, 1 প্লাস tan স্কোয়ার এ, আর উপরে আছে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এ। তাহলে এই দুইটা যদি কাটি তাহলে আমার উত্তর আসে 1। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো আমাদের এই পর্বের ভিতরে কথা ছিল হচ্ছে আমরা 8-এর খ এবং 9 নাম্বারটা করব। তো আমাদের 8-এর খ সমাধান শেষ, এখন আমরা 9 নাম্বার করতে প্রস্তুত। চলো 9 নাম্বারটা করব। 9 আমাকে এখানে বলছে কি, আমাকে 9 বলছে হচ্ছে cos a বাই হচ্ছে 1 মাইনাস tan a। এখানে আবার বলছে হচ্ছে sin a বাই 1 মাইনাস cot a। আমাকে বাইর করতে হবে হচ্ছে sin a প্লাস cos a, আমাকে বাইর করতে হবে sin a প্লাস cos a। চলো শুরু করি। তার আগে আমি যদি tan-এর আর cot-এর একটু সূত্র এখানে লিখে দিই। এখানে একটা আগ দিয়ে এখানে লিখব যে tan a ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে sin a বাই cos a, এগুলো আমার মনে রাখতে হবে। এবং cot a ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে cos a বাই sin a। ওকে, চলো এখন আমি এটা লিখব যে আমার এখানে আছে হচ্ছে cos a, আর এখানে হচ্ছে 1 মাইনাস tan a। ওকে, প্লাসের প্লাস দাও, আর এখানে হচ্ছে তোমার sin a 1 মাইনাস cot a। ওকে, ও সরি আমি আবার এটা লিখছি কেন? আচ্ছা সমস্যা নেই, এটা লিখে ফেলছি, যেহেতু লিখেই ফেলছি থাক। তাহলে হচ্ছে cos a, আর এখানে হচ্ছে 1 মাইনাস এই tan এর সূত্র আমি কি লিখছি এখানে? tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a। ঠিক, আমি এখানে লিখব sin a বাই cos a। ওকে, প্লাসের প্লাস দিব, sin এ যা আছে তাই লিখব, 1 মাইনাস cot এর লিখতে পারি হচ্ছে cos a বাই sin a। ওকে, এবং
এই লাইনটা আমার না করলে আমি এটা ভুল করে ফেলছি, বুঝছেন? এই লাইনটা কাটা যাবে, প্রথম লাইন তো আছেই, এটা আমি 2বার লিখছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর লাইন। তো উপরে আছে কি আমার কসে যা আছে তাই লিখবো। এখানে হচ্ছে আবার প্লাস দাও, উপরে সাইন আছে সাইনে লেখো, এতটুকু বুঝছি। আসলে ক্লাসগুলো একদম প্রাইভেট পড়ানোর মতো, যে আমি কাগজে মনে করো হচ্ছে তুমি যে ক্লাসটা করবা মনে করবা যে তুমি মানে আমি তোমাকে পাশে বসিয়ে ক্লাসটা নিচ্ছি। ওকে, কাগজের ক্লাসগুলো এমনই আসলে, এগুলা হ্যাঁ অনেকেই গ্রাহ্য করে না, অনেকে এগুলো পাত্তা দেয় না, মনে করে এর থেকে আরও কোয়ালিটি শূন্য অনেক ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, যার কাছে যেটা ভালো লাগে। আমি মনে করি যারা আমার ক্লাসটা দেখবা, যারা এটা দেখবা তাহলে মনে করবা যে আমি তোমার পাশে বসে তোমাকে এটা বোঝাচ্ছি। ওকে, তো দেখো এখানে হচ্ছে তোমার কি 1 মাইনাস সাইন এ বাই কসে। এখানে যদি আমি লসাগু করি তাহলে নিচে থাকে হচ্ছে আমার কসে, আর এখানে কসে কে কসে মাইনাস সাইনে, ঠিক আছে? এই যে মাইনাস সাইনে এখানে বসাই দিছি। তো এখানে আবার দেখো, এখানে যদি আমি লসাগু করি, এখানে মনে হবে সাইনে কি সাইনে, এরপরে সাইনের সাথে মান গুণ দাও, সাইনে মাইনাস কস এ। ওকে, তো এবারকার লাইনে দেখো আমি এটা কি করতে পারি, আমি এটা একটা কাজ করতে পারি। আচ্ছা, এটা লাইন করাই সমস্যা নেই। সেটা হলো দেখো প্রথমে হচ্ছে কসে ইন্টু, এটা উল্টে যাবে, ভাগাকার থেকে গুণাকার করলে উল্টে যায়। ওকে, তাইলে কসে বাই হচ্ছে কসে মাইনাস সাইনে প্লাস আমরা লিখতে পারবো হচ্ছে সাইনে ইন্টু, যেহেতু বাঁকাকার থেকে গুণাকার উল্টে যাব, সাইনে উপরে চলে যাব, আর সাইনে মাইনাস কসে নিচে চলে আসবে, তাহলে সাইনে মাইনাস কসে। ওকে, তাইলে এই যে দেখো, আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে। তো এই কসে কসে যদি আমি গুণ করি তাহলে আমার আসে হচ্ছে কস স্কোয়ারে, নিচে থাকতেছে হচ্ছে কসে মাইনাস সাইনে। ওকে, এখানে আছে কি প্লাস। ওকে, তাহলে এখানে লিখতে পারো হচ্ছে সাইনে সাইনে কি সাইন স্কোয়ার এ। এখানে দেখো এখানে আছে হচ্ছে তোমার কসে মাইনাস সাইনে, কিন্তু এখানে আছে হচ্ছে তোমার সাইনে মাইনাস কসে। তাইলে এটা আমরা কি করতে হবে, আমরা এটা কি করব, এটার মতো করব। তো এটার মতো করতে হলে প্রথম আমরা যদি একটা মাইনাস কমন নিই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস কসে মাইনাস সাইনে। ওকে, তাইলে এবার কীভাবে এটা কীভাবে হয়েছে এটা একটু বোঝাই দেন ভাইয়া। হ্যাঁ, এটাই বুঝাই দিচ্ছি দাঁড়াও। যে দেখো এখানে হচ্ছে তোমার এখানে ছিল কি কসটা কি ছিল মাইনাসের ছিল, এটা ছিল কিসের প্লাসের। এখন যদি তুমি এখানে মাইনাসটা কমন নাও, মাইনাস কমন নাও মানে হচ্ছে মাইনাস দ্বারা কি দেওয়া ভাগ দেওয়া, তাহলে এখানে মাইনাস দিবা, এখানে হয়ে যাব প্লাসের। ঠিক আছে, প্লাসের যদি থাকে এখানে প্লাস হয়েছে আর এখানে কি হয়েছে মাইনাসের হয়েছে, তাহলে প্লাস কসটা তুমি এখানে আনবা, আর মাইনাস আর এই যে মাইনাস সাইনটা তুমি ওই পাশে নিয়ে যাবে। ওকে, নিয়ে গেলে এখন এই যে প্লাসে মাইনাসে কী হয়ে যাব, এখানে মাইনাস আর এখানে মাইনাস। আশা করি এটা বুঝছো। আবার বোঝাই যে তোমার হচ্ছে কি এখানে এই যে সাইনে মাইনাস কসে, এখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও, কি কমন নাও মাইনাস, তোমার আগে হচ্ছে তোমার কিচ্ছু বোঝো না, মনে করো মাইনাস কসে লেখো, এখানে মাইনাস কসে, এখানে লেখো মাইনাস কস এ, এটা ছিল প্লাসের প্লাস সাইনে। ওকে, এখন এখানে যে আমার কি ছিল, এই যেখানে প্লাস ছিল, তো প্লাসে মাইনাসে কি মাইনাস, আবার প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে আমার আগের মতো হয়ে গেছে কি না হয়েছে। তো এবারকার দেখেন এরপরের লাইনটা আমরা যদি করি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে কস স্কোয়ারে কসে মাইনাস
সাইন এ। তারপরেও যদি এই লাইনটা কেউ না বোঝেন তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন বা কমেন্টে জানাবেন। প্লাসে মাইনাসে হচ্ছে কি মাইনাস, তার এখানে হচ্ছে সাইন স্কোয়ারে আর হচ্ছে কসে মাইনাস সাইনে। ওকে, তো এখন দেখেন এখানে হচ্ছে আমরা লসাগু করলে এখানে কমন নিতে পারি হচ্ছে কসে মাইনাস সাইনে। এখন এখানে আছে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার এ। এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে আছে হচ্ছে আমাদের কস এ মাইনাস সাইন এ, এটাকে লিখতে পারি কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। ওকে, তো এখানে দেখেন এটাকে আপনি কি লিখতে পারেন, এটা হচ্ছে মাইনাসের তো মাইনাসের, তো এটা কাটেন, থাকে হচ্ছে কি কস এ প্লাস সাইন এ। আমি আগেও বলছি যদি প্লাস থাকে তাহলে কোনো ঝামেলা নেই, আপনি এটাকে লিখতে পারেন হচ্ছে সাইন এ প্লাস কস এ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন আমাদের প্রমাণ করতে বলছে সাইন এ প্লাস কস এ, আমাদের উত্তর হচ্ছে সাইন এ প্লাস কস। আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি সত্যি ভালো লেগে থাকে, একদম সত্যি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকুন। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।